ছোলা বুট হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন ও উদ্ভিজ্জ শর্করার উৎস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি বুট ভুনা তৈরি করব, তো এটাই শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তো এখানে বুট ভুনা দুইভাবেই ভুনা যায়। একটা হচ্ছে সিদ্ধ করে নিয়ে তারপরে মশলা আর অনেকে আলু দেন দিয়ে এটা ভুনাই নেন। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি যে রেসিপিটা আজকে দেখাবো এটা আপনারা যারা ছোলা বুট পছন্দ করেন তারা খুব সহজেই ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এই যে বুট নিয়ে নিলাম, এটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি প্রেসার কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। তো এরপরে আমি এক এক করে মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে নিলাম আদা রসুন বাটা 1 চামচ করে, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব 1 চামচ করে। আর এখানে আমি দিয়েছি তেল। আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট এটা যে এখন আমি দেখাবো আপনাদের। আর তার আগে দিয়ে নিলাম মরিচ ফ্লেভারের জন্য, কাঁচা মরিচ। আর এটা আমার মেন ইনগ্রিডিয়েন্ট বেগুন। এই বেগুনটা দিয়েই আমি ঝটপট তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি এটা দিয়ে নিলাম, একটা বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে আমি এই স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটা দিয়ে দিলাম। এটা অপশনাল, দিয়ে আপনারা দিতে পারেন। তারপরে একটা পেঁয়াজ কুচানো আমি এটা হাত দিয়ে চেপে নিয়ে ঝুড়ি করে দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে একদম 15 থেকে 20টা শীষ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা একদম মোলায়েম আর সফট হয়ে গেছে। এখন এর মধ্যে যে পানিটা আছে, এখন এটা আমার শুকায় নেওয়ার পালা। এটা আমার শুকায় নিলেই কিন্তু একদম যে আমার ভুনাটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু আমার পানি আছে। এই যে আমি শুকায় নিলাম, নিয়ে এই যে আমার ভুনাটা হয়ে গেছে, এটা রেডি। আমি এখন পরিবেশনে চলে আসলাম। তো দর্শক, এখানে আমি দেখেন খুবই অল্প সময়ে তৈরি করেছি। তো আপনারা যে যারা এই বুট ভুনাটা এভাবে তৈরি করেন তারা কিন্তু 2 দিনে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন না, গন্ধ বের হবে। আর এটা একদিনে আপনি রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। আর যেটা আপনার যে একটু সিদ্ধ করে নিয়ে ভুনাই নিয়ে যে মশলার পরে ভুনাবেন, সেটা সেই বুট ভুনাটা 2 থেকে 3 দিন রেখে খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।